গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ রবিবার সকাল, নতুন একটা সকাল শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 5:15। আগের দিন এই পটল তেলে তরকারিটা রান্না করেছিলাম, সেটা রয়ে গেছে, আর মানে ছিল, সেটা দিয়ে আমি ভাত খেয়েছি। আমার কর্তামশাই বলছিল, রুটি করেছি, রুটি করার পর আমাকে আবদার করছে একটু তেল দিয়ে ভেজে দাও। আমাদের খুব একটা তেল দিয়ে ভেজে দিই না, তো তাকে ওকে তেল দিয়ে ভেজে দিলাম। আখের গুড় ছিল, গুড় দিয়ে খেয়ে নিল। আর আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে, যেহেতু রবিবারে তো অনেক এক্সট্রা কাজ থাকে। চলুন দেখি বাইরেটা। কর্তামশাই চলে যাওয়ার পরে আবার গেটটা তালা দিয়ে রেখেছিলাম। আমি একা থাকলে সব সময় গেটে তালা দিয়ে রেখে দিই। বৃষ্টির জল রয়েছে। হ্যাঁ, চালটাও তো ভিজে ভিজে লাগছে। এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি ঘরে ছিলাম। ঘর থেকে একদমই বুঝতে পারা যাচ্ছিল না যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই, আজকে অনেক কাজ আছে। আর এই গাছগুলো তো আজকে অনেক ফুল ফুটে চাক আছে, মেঘও আছে, হালকা হালকা মেঘ আছে। হ্যাঁ, আকাশে মেঘ আছে, ফুলও ফুটেছে, অনেক ফুল তুলতে হবে। তা ঝটপট করে যাই, কাজগুলো সেরে নিই। আজ অনেক দিন পর দুটো ঘরের ঝুল ঝাড়লাম। আর এই ঝুল ঝাড়তে ঝাড়তে, মানে আজকে বলে না, এই ঝুল ঝাড়নটা প্রায় বয়স 10 বছর মতন তো হবেই। তো আজকে ঝুল ঝাড়তে ঝাড়তে দেখলাম একটা সাইড দিয়ে একেবারেই খুলে গেছে। তো ভেবেছিলাম যে 2 দিন পরে বারান্দা, রান্নাঘর, টয়লেট সমস্ত জায়গাতেই তো ঝাড়া বাকি আছে, তা কি করব, একেবারেই একটা সাইড দিয়ে খুলে আসছে। যদিও এগুলো লোহার তার দিয়ে বাঁধা থাকে, তবে বয়সটা কত হলো বলুন, সেই জন্যই খুলে আসছে। তো যাই হোক, আজকে ঝুল ঝাড়তে ঝাড়তে একটু শরীরটা খারাপই হয়ে পড়েছিল। তা কীরকম, রাত্রেবেলা তো আগের দিন রাত্রেবেলা তো ভাত খেয়েছিলাম, তো মানে কাজের, মানে পেট ভরে আর ভাত খাওয়া হয়নি। তারপরে আমার পুজো দিয়ে রেগুলার উঠতে পুজো দিয়ে উঠে 10, সাড়ে 10টার সময় টিফিন করে নিই। ভারী টিফিনই করি, সাধারণত রুটিটাই খাওয়া হয়, রুটি ছাতু। এটা ভেঙে গেছে, তবে হ্যাঁ, ঝুল এটা দিয়ে অনেকটাই পরিষ্কার করলাম, কিন্তু এটা দিয়ে আর কাজ হবে না, এটা এবারে পাল্টাতে হবে। কিন্তু আজকে কাজ করতে করতে আমি বুঝতেই পেরেছিলাম যে ভিডিও করতে করতে যখন দুটো ঘরের ঝুল ঝাড়া, ফার্নিচার মোছা, ফ্যান মোছা, দুটো ঘরের বেড কভার পাল্টানো, এখানেই আমার 2 ঘন্টা লেগে যাবে। তো স্নান করে ঘরে আসতে আসতে, পুজো দিয়ে উঠতেও, ঠাকুরের বাসন ধুয়ে উঠতে উঠতে প্রায় মনে হয় 11টা থেকে 11:30 বাজবে। তো 8:30 যখন, তখন সত্যিই খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমি আর পারছিলাম না থাকতে। সকালেই 1 গ্লাস জলই খাই কাজ করতে করতে, কিন্তু অন্যান্য দিন 10:30টার মধ্যেই খেয়ে নিই। তো এই 8:30 থেকে খিদে পেয়ে গেছে। এবারে 9টা, 9:30টার সময় আমি আর পারছিলাম না, তো ছাতু মুড়ি নিয়ে খেয়ে নিলাম। কিন্তু কী করব, ওই যে হাত পরিষ্কার না থাকলেও খেতে হলো। তবে হ্যাঁ, আজকের কাজটা করতে পেরে কিন্তু দিনের শেষে মনটা অনেকটাই ভালো লাগছে। দুটো ঘরের ঝুল ঝাড়া, ফার্নিচারগুলো মোছা, চাদর পাল্টানো, এগুলো সব কটারই দরকার ছিল। আর অনেক দিন ধরে ভাবছি যে করব, কারণ জানি ঝুল ঝাড়তে গেলে পুরো বাড়ি একেবারে ওলট পালট হয়ে যায়, আনাচে কানাচে ধুলোয় ভর্তি হয়ে যায়। তাও তো পাশের ঘরে কত জায়গায় ঝুল দেখলাম, সেটা আবার সন্ধেবেলাতে আরও মানে চোখে পড়লো যে এখানে এখানে ঝাড়া হয়নি। তো যাই হোক, বাকি তো এখনও আছে, সেই হিসেবে আর একবার না হয় পাশের ঘরটাতে আর একবার ঝুল ঝেড়ে নেবো। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, কত বড় ছিল, কিন্তু লাস্টে 3 জায়গায় রাখা ছিল, কিন্তু এখনও একটাই সরু ডাল রয়েছে। চাদরগুলোও পাল্টে নিলাম। আমার এই ঘরের চাদর পাল্টাতে অতটা অসুবিধা হয় না, যতটা পাশের ঘরের চাদর পাল্টাতে হয়। পাশের ঘরের চাদরে 3টে থেকে 4টে চাদর পাতা থাকে, নিচের দিকে 2টো, ওপরের দিকে 2টো।
এইভাবে এখন বিছানা পাচ্ছি, মানে বালিশ সাজিয়ে রাখছি। কেমন লাগছে একটু বলবেন। তবে কখনো কখনো এইভাবে রাখার পরেও পাশের বাড়ির বাচ্চাটা এসে এত লাফালাফি হুড়োহুড়ি করে, তো বিছানাপত্র ঘেঁটে দিলে তখন আবার সেই আমার অভ্যাসবশত আবার আগের মতনই রেখে দিই। তো যাই হোক, এবার পাশের ঘরে চলে আসলাম। পাশের ঘরে বিছানার চাদর, যেহেতু ওপর থেকে ফ্যান ফ্যান ঝাড়া হয়েছে, তো একেবারে ধুলো আর কালো কালো ধুলো পড়েছে, ঝুল আর কালো কালো ধুলো পড়েছে। ওই কোণার দিকে চাদরটা না একটু ডিপ কালারই পাতি, কারণ ওই কোণার দিকে চাদরটা বারবার চেঞ্জ করা যায় না। ওইদিকে যে তোষক বা গদি কি যেন একটা বলে ওটাকে, ওটা যে রয়েছে ওটা ইঁদুরে কেটে কেটে খণ্ড খণ্ড করে দিয়েছে। আমি ওটাকে দুটো চারটে মোটা মোটা কাঁথা টাইপের, ওটা কি কাঁথা বা মোটা চাদর কিছু একটা হবে, সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে ভাঁজ করে রেখেছি, যাতে বারবার অসুবিধা না হয়। সেই জন্য আমি ওই কোণার চাদরটাকে খুব কমই পাল্টাই, আর ওদিকটাতে যাতায়াত পড়েও না। আর ওটা ডিপ কালারের চাদর পাতি, যাতে ওইখানটা অসুবিধা না হয়। তারপর চলে আসলাম ফার্নিচারগুলো মুছতে। ফার্নিচারগুলোও অনেক দিন মোছা হয় না, তা 10-15 দিন মতো তো হবেই। এর মধ্যে একদিন সন্ধেবেলার দিকে করেছিলাম। এই কাজগুলো আমি সন্ধেবেলার দিকেই করি, ফার্নিচার মোছা, ঝুলটা সত্যি সন্ধেবেলার দিকেই করি, কিন্তু জানি যে সন্ধেবেলায় ঝুল ঝাড়তে নেই। কিন্তু ওই যে দিনের বেলায় করতে গেলে আর অন্য কোনো কাজ করাই হয় না, সেই জন্যেই সন্ধেবেলার দিকেই করি। যেহেতু এখন কয়েকদিন রান্নার একটু চাপটা কম আছে, সেই জন্যেই করছি। আর যাই হোক, আজকের বাসি কাজগুলো আপনাদের সাথে সবকটা তুলে ধরতে পারিনি, তার জন্যে আমি দুঃখিত। তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত, যেটা আপনাদের একদম দেখতে ভালো লাগতো না। আজকের ভিডিও প্রায় 1 ঘন্টা মতো হয়েছে, সেটাকে কেটে মানে ডিলিট করে বা কাট করে আধ ঘন্টায় নিয়ে এসছি। তারপর সেটাকে স্পিড বাড়িয়ে নিয়ে এসছি 20 মিনিটে। মানে এর থেকে ছোট আমি আর করতে পারলাম না। তাও কিছু কিছু ক্লিপ আমি বাদ দিয়েছি, এর চেয়ে ছোটো করতে পারলাম না। একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দিদি বা বোন বা যাই ভাবেন, যাই মনে করেন, সেই হিসেবে আন্তরিকতার সঙ্গে আমার ভিডিওটা একটু দেখবেন। আপনাদের একটু ভিডিও দেখা বা একটা ভিউজ দেওয়া আমাকে সফলতার সিঁড়িতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাই আমার অনুরোধ রইল, একটু ভিডিওগুলো পুরোটা দেখবেন, মানে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। সবাইকে বলছি, যারা প্রফেশনালভাবেই কাজ করছেন বা নন প্রফেশনালভাবে কাজ করছেন, যারা প্রত্যেকেই আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের জীবনের অনেক উন্নতি হোক, অবশ্যই সেটা আমি চাইব। সবাই চায় তাদের জীবনে সমস্ত সফলতা অর্জন করতে বা মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে। আমিও ঠিক সেই হিসেবেই এই প্ল্যাটফর্মে এসেছি। তো যাই হোক, এবারে ফার্নিচারগুলো মুছলাম জায়গায় জায়গায়, যেহেতু বললাম 10-15 দিন হয়ে গেছে ঝুল ঝাড়া হয়নি। আর সত্যি কথা বলতে, ঝুল ঝাড়া আজকে ঝাড়লে মানে পরশু দিন আবার সেই ঝুল হয়ে যায়। কী করে যে হয় আমি বুঝতে পারি না। আর একটা জিনিস আমি দেখেছি, ঝড় হলে যে ঘরে কী করে ধুলো ঢোকে, এটাও আমি বুঝতে পারি না। চারিপাশে তো সবুজ ঘাস, তাহলে ধুলোটা কোথা থেকে আসে সেটাই আমি কিছুতেই বুঝতে পারি না। আর চারিপাশে তো গায়ে গায়ে বাড়ি ঘর থাকে। তো যাই হোক, এই কথাটার উত্তর আমি এখনও পেলাম না, যে ঝড় হলে ঘরে ধুলোটা কী করে ঢোকে। তো যাই হোক, আয়নাটা মুছে বেশ চকচক করছে। আগে তো কলিন ব্যবহার করতাম, এখন আর মানে কি সবই থাকতেও করা হয় না, আর সেই জন্য আমি আর কলিন আনাই না, এমনিই মুছে নিই। তারপরে চলে গেলাম যে ফ্যান ঝাড়তে গিয়েও আজকে আর মাথায় আমি শ্যাম্পু করিনি, তাই যখন ফ্যান ঝাড়তে গেছিলাম মাথাতে করেছিলাম, কাপড় জড়িয়ে নিয়েছিলাম। আজকে শ্যাম্পু করব না, কারণ শ্যাম্পু করব আর 2 দিন বাদেই করব। তবে আমার না একটা জিনিস দেখেছি, জানি না এটা আপনাদের সবার হয় কি না, মাথায় তেল দিলাম, দিয়ে স্নান করতে গেলাম, মাথায় যদি একটু জল পড়ে, ধরুন আমি স্নান করছি, এবারে ওই যে জলটা পড়লো মাথায়, সব তেল উঠে যায়। কি করে যে হয় বুঝি না, আবার সেই চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। আবার পরের দিন অত তো তেল দিতেও ভালো লাগে না, রোজ রোজ মাথায় তেল দেবো সেটা তো ভালোও লাগে না। কিন্তু একটুখানি মাথায় জল ঢাললেই দেখেছি সমস্ত মাথায় যে তেলটা দিলাম সব তেল বেরিয়ে যায়, যার জন্যে বেশি দিন থাকতে পারি না। আর
চুলের গোড়াতে নোংরাও হয়ে যায়। তো যাই হোক, আজকে শ্যাম্পু করাটা একান্তই প্রয়োজনীয় ছিল, যাই করতে পারলাম না বলেই আমি একেবারে ওড়না জড়িয়ে ওপরে উঠেছিলাম। খুব সাবধানে করছিলাম, কারণ চোখে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। এর আগে বহুবার হয়েছে যে চোখের মধ্যে ধুলো উড়ে ঝুল এসে পড়ে, আর চশমা পরা থাকে তো আরও অসুবিধা হয়। যে বারবার চশমাটা মুছতে হয়, বা আমি একটা কাজ করি, যখন ফ্যান পরিষ্কার করি, প্লেটটাকে মানে 3টে প্লেটের মধ্যে একটা প্লেট আগে যেই জায়গাটায় ধুলোটা কম পড়বে সেই দিক করে ঘুরিয়ে নিই, আর সেইভাবেই সেই দিক করেই আমি ঝুলটা ঝাড়ি। মানে প্লেটটা মেঝের দিকে, একটু খাটের কিনারায় দাঁড়াই, আর মেঝের দিকটাতে প্লেটটাকে ধরে রাখি, আর সেই দিক করেই ঝুলগুলো ঝাড়ি, যাতে কম পরিমাণে বিছানার ওপর এসে পড়ে আর গায়ে এসে পড়ে। তাছাড়া আমি আবার বেশিক্ষণ ঘাড় উঁচু করেও থাকতে পারি না, ঘাড়ের সমস্যা রয়েছে। তো সব দিক সামলেই আমরা বাড়ির বউরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করেই যাচ্ছি, নিজেদের সংসারকে সুন্দর করে সাজিয়ে তোলাটা আমাদের একেবারে একান্ত কাজ বলাই যায়। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ বাদে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আজকে আর প্রত্যেকটা ঘর সংসারের কাজ আমি তুলে ধরতে পারিনি। ঝুল ঝাড়তে গিয়ে এখন 10টা 15 হয়ে গেছে, আর সব কাজগুলো সারলাম, সেরে এবার যাবো স্নান করতে, তারপরে ফুল তোলা, পুজো দেওয়া, অনেক কাজ রয়েছে। তো ভাবলাম অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলা হয় না, তো যাই আবার একটু কথা বলি কিছুক্ষণের জন্য। আর ওয়েদার যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো একটু তো অসুবিধা হচ্ছেই, বাইরে কিছু দিতে পারছি না। আর খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি আজকে আর পারলাম না। বুঝতেই পেরেছি যে পুজো দিয়ে ঘরে আসতে আসতে 10:30-11টা বেজে যাবে, তারপরে খাওয়া। তো আর পারছিলামও না, খুব খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য যদিও ইচ্ছা করে না, ঝুল ঠুল ঝাড়তে ঝাড়তে খেতে বসতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে পারছিলাম না, দম নিতেই পারছিলাম না। তো সেই জন্য বাটিতে করে একটু ওই ছাতু মুড়ি নিয়ে খেয়ে নিয়েছি। হাত দিয়ে মাখতেও হয়নি, চামচে করে আলগোছে নিয়ে খেয়ে নিয়েছি। তো এবারে স্নান করতে যাব, তো ঝটপট স্নানটা করে এসে পুজো দিয়ে তারপরে আবার বাকি কাজে শুরু করব। আর দেখুন ঘড়িতে, দেখেছেন 11:30 বেজে গেল। যেখানে 10টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায়, 11:30 পর্যন্ত আমি আমার ঠাকুরকে আজকে না খাইয়ে রেখে দিয়েছি। আর এরকম হয়ে থাকে, এক একটা দিন এক এক রকম কাজ এসে পড়ে, যে সব কিছুই যেন উলট পালট হয়ে যায়। বুঝতেই পারিনি, না হলে সকালের দিকে আরও সকালে উঠে কাজ করতাম। আর একটা জিনিস কি, আমি না দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না, যেটা সত্যি একটা আমার ফল্ট বলা যেতে পারে। একটু যদি দ্রুত মানে দৌড়ে দৌড়ে কাজ করতে পারি, তো ভয় লাগে যদি পড়ে যাই, এরকম একটা ভয় লাগে। আর নাইটিগুলো অনেক বড় থাকে, তো এক একটা নাইটি তো বড়ই থাকে, একটা নাইটি বাদে সবকটা নাইটি খুব বড় বড়, তা সিঁড়ি দিয়ে উঠতে গেলে নাইটিগুলো পায়ের নিচে জড়িয়ে আসে, সেই জন্য আমি দৌড়ে দৌড়ে কাজও করতে পারি না। তারপরে জল পড়লে সেটাও একটা ভয় লাগে, পা স্লিপ কাটার, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করতে পারি না। তাড়াতাড়ি করে কাজ করলে কি হয়, সময়টা অনেক বাঁচে। কিন্তু হ্যাঁ, যেটুকু করি ধীরে সুস্থে করি, একদম চেষ্টা করি যেন সব ঠিকঠাকভাবে থাকে, সেই কাজটাতে যাতে আর দ্বিতীয়বার হাত দিতে না হয়। তো আগের দিন বলেছিলাম যে কর্তামশাইয়ের বন্ধু বেল দিয়েছে, সেখান থেকে একখানা আগে করেছিলাম, আজকে হাফ করেছি, এখনও 1.5খানা রয়েছে, ছোট বড় মিশিয়ে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। বুঝতেই পারছেন ভাত বসাতে তাহলে আজকে কত দেরি হয়েছে, তা প্রায় 12টা মনে হয় বেজেই গেছিলো। আর কর্তামশাইকে ঘরে দিয়ে আসলাম, আর আমি নিয়ে এসে হাতের হাঁড়িটা বসিয়েছি, রান্নাঘরেই দাঁড়িয়ে খেয়ে নিলাম, যাতে এদিকে খেয়াল রাখতে পারি, প্লাস রান্নাঘরেও কিছু কাজ রয়েছে। আজকে তো খারকোল পাতা সেই কবে তুলেছিলাম, আজকে তোলা নয়, অনেক দিন, আজকে 2-4টে তুলেছি, তবে অনেক দিন আগে, 1 সপ্তাহ হয়ে গেল তুলে ঘরে রেখে দিয়েছিলাম। আজ করব কাল করব করতে 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 1 সপ্তাহ ধরে ঘরে রয়েছে, আর আজকে 2-4টে পাতা তুলেছি, তুলে এই খারকোল পাতা বাটা করলাম। আর কিছু রান্না করতে আজকে হয়ই নি, তার কারণও আপনারা দেখতে পাবেন কেন রান্না করতে হয়নি।
আর এখানে এই কাগজগুলো লাগিয়েছি, একটু অবশ্যই আপনাদের থেকে জানতে চাইবো কাগজগুলো কি মানাচ্ছে, না হলে খুলে দেব। যেমন আগের মতন ছিল তেমনই রেখে দেবো। কর্তামশাই বলছিল যে বাড়িতে কাজের মানে লোক নেবে, বাড়ি ঘরের কিছু ঠিকঠাক করার কাজ রয়েছে, তো তখন যখন নেবে তখন ইচ্ছা আছে সব ঠিকঠাক করার, রং ঠং করার। কিন্তু তার আগে এটা একদমই বেমানান লাগছিল, দেওয়ালটা যেখানে রান্নাটা করি পুরো কালো হয়ে এসেছিলো। তো অবশ্যই আপনারা জানাবেন যে এই কাগজগুলো যে দিয়েছি এগুলোর মধ্যে দুধের কোম্পানির কাগজ, তো এগুলো কি থাকবে না খুলে দেবো? বারবার অনুরোধ করে জানাচ্ছি, একটুখানি জানাবেন। তো ওই খারকোল পাতাটা একটুখানি কড়াইতে নাড়িয়ে নিয়ে অল্প একটু করে নিলাম, জলটা বার করে নিলাম, নিয়ে নুন দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, একটু নাড়িয়ে নিয়েছি, তে গাটা ছেড়ে দিলে নামিয়ে দিয়েছি। আর প্রতিদিনের মতন আজও বৃষ্টি, সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, এরকম 5 মিনিট 10 মিনিট হয়েছে, আবারও রোদ উঠেছে। আর এখানে অবশেষে কাঁঠাল পাড়ার লোক নিয়ে আসা হয়েছে, তা আজকে তারা কাঁঠাল পেড়ে নিয়ে যাবে। দেখো অবস্থা, ও বাবা, ও আগে আগে ঢুকবে, দেখো। হ্যাঁ আমি জানি। এখানে রাখবেন। পাকা গন্ধ বেরোচ্ছে, যা মিষ্টি না এগুলো, এগুলো পেকে যাবে না। দড়ি দিয়ে দিয়ে নামাচ্ছে। এটা এটা দিয়ে যে কিনলাম এখন না, এগুলো কিনবই। বড় আছে কত ফুল রেট হচ্ছে। আয় এই তো আমার কাছে, এই তো ওর গায়ে হাত দাও, ওর গায়ে হাত দাও। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি, কর্তামশাই তার খাবারের থালা নিয়ে ফোন নিয়ে বসে পড়েছে, আর কর্তামশাইকে দিয়ে আমিও প্রথমে ওই খারকোল পাতা দিয়ে খাওয়া শুরু করেছি। আর সত্যিই খিদে পেয়ে গেছিলো বলে একদম তখন 3টে, দুপুরে খেতে খেতে তো 3টের আগে আমরা কোনোদিনও খেতেই বসতে পারি না, তো খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। গা টা ধুয়ে আসলাম, জামা কাপড়গুলো এখানে মেলে দিই। তো দেখা যাক, চলুন। কাঁঠালের ওই কাঁঠাল পাড়তে এসেছিলো লোকগুলো, কি করলো কি পারলো দেখি, দেখা তো হয়নি তখন কি করলো দেখি।
রাস্তাটাকে কাঁঠালের পাতা ফেলে ভর্তি করে দিয়ে গেছে। এই যে ডালপালাগুলো কেটেছে, এখানে পাতা ভর্তি। আর এইগুলোকে মনে হয় পরে ঘরে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্যে সবাই ভালো আর সুস্থ থাকবে।